আপনাদের যদি মনে হয় গেরুয়াধারী কুত্তাটাকে আইনের আওতায় আনা দরকার, ভিডিওটা ঠিক জায়গা মতো পৌঁছানোর জন্য ঝড়ের গতিতে শেয়ার করবেন। একজন ছাত্রী, মুসলিম ছাত্রী দাঁড়িয়ে আছে, আর গাড়ি থেকে গেরুয়াধারী এই পশুটা তার অনুমতি ছাড়া ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ভোজপুরি গান লাগিয়ে আপলোড করে দেয়। এই সমস্ত মানসিকতার মানুষগুলোর পিছনে কাঁচা লঙ্কা ফাটিয়ে গুঁজে দেওয়া দরকার, কারণ এরা ভারতের মা বোনেদের সম্মান করতে জানে না। একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছি, একজন মুসলমান মহিলাকে দেখে, ছাত্রীকে দেখে এই ধরনের মানসিকতা, এই ধরনের আচরণ, তাহলে নীরবে একা যদি কোনো মহিলাকে এরা পায়, তাহলে তার কতটা ভয়ঙ্কর পরিণতি করতে পারে আপনারা লক্ষ্য করে দেখুন না। ছাত্রী দাঁড়িয়ে আছে, তার ফটো করছে, ভিডিও করছে, আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিচ্ছে। ভাবতে পেরেছেন এরা কতটা নিচে নেমে গেছে? এরা কি মানুষ থেকে বাদ হয়ে গেছে? এরা কি পশুতে পরিণত হয়েছে? না জানি এরা মা বোনেদেরকে একা পেলে কিভাবে খুবলে খুবলে খাবে, এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি। বিচ রাস্তায় চোখের আলোতে দিনের বেলাতে যদি এই ধরনের আচরণ করে, তাহলে অন্ধকারে যেখানে নীরবতা আছে, যেখানে মানুষের চলাচল নেই, সেই সমস্ত জায়গায় যদি কোনো মা বোন মহিলাকে পেয়ে যায়, তাহলে কি করতে পারে? ভিডিওটি হলো, সকলে বলছে যে ভিডিওটি উত্তরপ্রদেশের ভিডিও, যোগী বাবার রাজ্যের ভিডিও, যেখানে নাকি গুন্ডা মাফিয়া ধর্ষক খতম হয়ে গেছে। আপনারা কমেন্ট করুন আপনাদের মূল্যবান মতামত, কমেন্ট করে আপনারা অবশ্যই জানান।